ত্রম্বকেশ্বর বললেই কেমন যেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা মনে পড়ে যায়। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষিমামৃতাৎ। বলা হয় যে দেব দানবের যুদ্ধে একসময় দানবরা জয়লাভ করেছিল। এই ত্রম্বক রূপে তিনি দানবদের সংহার করেছিলেন, পরাস্ত করেছিলেন। তিনি নির্গুণ গুণময়, সে কথাই যেন এখানে স্মরণ করা হয়। নমস্কার, শিবকথার আর একটা নতুন পর্বে এসে হাজির হলাম। আজ আলোচনা করব আর একটি জ্যোতির্লিঙ্গ নিয়ে, ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর বললেই কেমন যেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা মনে পড়ে যায়। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষিমামৃতাৎ। তিনি সমস্ত মৃত্যু উত্তীর্ণ, সমস্ত মৃত্যুর পরপারে গিয়ে তিনি অবস্থান করেন। তিনি নির্গুণ গুণময়, সে কথাই যেন এখানে স্মরণ করা হয়। আপনারা যদি ভারতবর্ষের মানচিত্র দেখেন, তাহলে ভারতবর্ষের সেই মানচিত্রে গোদাবরীর অবস্থানও নিশ্চয়ই আপনারা দেখেছেন। কি বলা হয় দক্ষিণের গঙ্গা। ধারে ভারে ঔজ্জ্বল্যে পবিত্রতায় দীর্ঘ তার পদযাত্রায় সমস্ত দিক থেকেই গঙ্গার মতোই মহিমময় এই নদী। সেই গোদাবরীর পশ্চিম পারে নাসিক, আর ঠিক উল্টো পিঠে পঞ্চবটী। আপনারা শুনেছেন তো পঞ্চবটির কথা। রাম সীতা বনবাসকালে যে বনে অবস্থান করছিলেন, সেই পবিত্র বন পঞ্চবটী। গোদাবরীর এক প্রান্তে আর অপর প্রান্তে নাসিক। এখান থেকে 22 কিলোমিটার দূরে ব্রহ্মগিরি পর্বত। এই ব্রহ্মগিরি পর্বতেই কিন্তু গোদাবরীর উদ্ভব, এবং তার ঠিক নিচেই কুশাবর্ত তীর্থ বলা হয় বা কুণ্ড তীর্থ। কেন কুণ্ড? না, এখানে একটি কুণ্ড রয়েছে যেখানে এই শিব অবস্থান করছেন, ত্রম্বকেশ্বর শিব অবস্থান করছেন। গোদাবরীর জল তার মাথায় পড়ে এবং তিনি নিয়মিত এই গোদাবরীর জলে পূজিত হন। এখানেই গোদাবরী মন্দিরও রয়েছে, আবার ত্রম্বকেশ্বর মন্দিরও রয়েছে। এই ত্রম্বকেশ্বর মন্দিরের এই পাশ দিয়েই গোদাবরী বয়ে চলেছেন এবং মানুষকে যুগে যুগে এই ত্রম্বকেশ্বর শিব তিনি আশীর্বাদ করে চলেছেন। বলা হয় যে দেব দানবের যুদ্ধে একসময় দানবরা জয়লাভ করেছিল। সেই দানবরা যখন জয়লাভ করে, তখন দেবতারা শিবের কাছে এসে তাদের যে বিপদ বুঝে শরণাপন্ন হয়েছিলেন। শরণাগতি নেওয়ার পরে শিব এই ত্রম্বক রূপে তিনি দানবদের সংহার করেছিলেন, পরাস্ত করেছিলেন। সেখান থেকেই এই ত্রম্বকেশ্বর নামটি এসেছে বলে মনে করা হয়। ওই 1677 এইরকম সময় থেকে পাঞ্জাবের রাজারা তারা এই ত্রম্বকেশ্বর মন্দিরে বিশাল একটা দান দিয়েছিলেন। কিন্তু মূলত পেশওয়া নানা সাহেব তিনি এই পুরনো যে ত্রম্বকেশ্বরের কাঠামোটি ছিল, কোনোভাবে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল প্রাকৃতিক কারণেই। সেটির ওপরেই বর্তমানে যে ত্রম্বকেশ্বরের মন্দিরটি আছে সেটি নির্মাণ করে দিয়েছিলেন। সেই থেকেই এই ত্রম্বকেশ্বরের মন্দিরটি বর্তমান কাল পর্যন্ত রয়েছে। নানা সময়ে নানা প্রাকৃতিক দুর্যোগ, আঘাত অভিঘাত এই মন্দিরের ওপর দিয়ে গিয়েছে, কিন্তু এটির খুব বেশি ক্ষতিবৃদ্ধি হয়নি। কালের কপলতলে যেটুকুনি বিলিয়ে যাওয়ার সেই সবটুকুই হয়েছে। বাকিটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা চাইলেই এই গোদাবরী তীরে নাসিকের অদূরবর্তী ব্রহ্মগিরি পর্বতের কাছে ত্রম্বকেশ্বরের দর্শনে আপনারা যেতে পারেন।